যাচ্ছি লিওনেল মেসির বাড়ি রোসারিও সান্তা ফে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বুয়েনোস এয়ারেস অর্থাৎ আর্জেন্টিনার রাজধানীতে। গতকালকে সবাই দেখেছেন আর্জেন্টিনায় রাজধানীতে মসজিদের যে ভিডিওটা আমরা লাইভে এসেছিলাম আমি। তো আপাতত একটু আসি, ক্যামেরার সামনে আসি। তো যাচ্ছি আমরা হচ্ছে মেসির বাড়িতে। ব্যাপারটা দারুণ ব্যাপার, এবং লিওনেল মেসি আর্জেন্টিনাতে থেকেছেন হচ্ছে বড় তার জন্ম হচ্ছে সান্তা ফেতে, এবং মেসি দি মারিয়া দুজনের কিন্তু একই জায়গাতে একদম কাছাকাছি। তো এই ব্যাপারটাও কিন্তু দারুণ, দুজন বন্ধু, ছোটবেলার বন্ধু একসাথে বড় হয়েছেন। তো দি মারিয়া এখন সান্তা ফেতেই থাকেন, আর লিওনেল মেসি এখন আছেন ইউএসএ তে, বিশ্বকাপ খেলছেন। তো বিশ্বকাপের আগে কালকে হচ্ছে ম্যাচ, তো ম্যাচের আগের দিন লিওনেল মেসির বাড়ি ঘুরতে যাওয়া উচিত। আমার মনে হয়েছে যে ম্যাচের রেজাল্টের আগেই আমি যেতে চাই এবং দেখতে চাই। তো যেহেতু যাচ্ছি, আপনাদেরকেও আসলে অনেক কথা বলতে চাই বা বলা উচিত। লিওনেল মেসি হচ্ছেন এমন একজন ফুটবলার যার মানে মেসির মতো তো কেউ কখনো আসবে না। তো এই যে লিওনেল মেসি যেই জায়গাটাতে বড় হয়েছেন, তার জন্ম যেখানে ছোট ছিলেন বা যেখানে হচ্ছে বার্সেলোনায় যাওয়ার আগে যে জায়গাটাতে ছিলেন, একদম তার শৈশব, একদম ছোটবেলায় বন্ধুদের এলাকা, নিজের এলাকা, এই জিনিসগুলো আসলে এক্সপেরিয়েন্স করা উচিত। যেহেতু আর্জেন্টিনা এসেছি, এতদিনের জন্য এসেছি, বিশ্বকাপের পুরোটা সময় থাকছি, তো মেসির বাড়ি না গেলে এটা আসলে মানে অপূর্ণতা। এবং শুধু আমি না, যে কেউই আর্জেন্টিনায় আসবে সে মাস্ট 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 মেসির বাড়িতে যাবে। মানে যতটুকুই দেখতে পারুক, দূর থেকে হোক, কাছ থেকে হোক, মানে যেভাবেই হোক, সে মেসির বাড়িতে যাবে। মানে আমার সঙ্গে মনে হয় আপনারা কেউ ডিসএগ্রি করবেন না যে হচ্ছে মেসির বাড়ি, যে আর্জেন্টিনা আসবেন কিন্তু মেসির বাড়িতে যাবেন না। তো অনেক চমৎকার জায়গা আর্জেন্টিনা, রোসারিও, সান্তা ফে, সব জায়গাতে। এখন যেহেতু আমি বুয়েনোস এয়ারেসে আছি, বুয়েনোস এয়ারেসের রাস্তাঘাট আপনাদেরকে একটু দেখাবো কিনা বলেন, নাকি আমি অন ক্যামেরায় কথা বলবো? সো একটু দেখাই, ক্যামেরায় তো অনেক কিছুই দেখবো, নিজের চেহারা অনেক দেখা যায়। এই যে রিভার প্লেট, আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট, আমি একটু দেখাই। দেখেন রিভার প্লেট ক্লাব, সবাই জানে, বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট, এই দুইটা ক্লাব আর্জেন্টিনার খুবই বিখ্যাত, সবাই চেনে। তো এই রিভার প্লেট ক্লাবটা আমরা একটু দেখাচ্ছিলাম। আলভারেজ, এনজো ফার্নান্দেস, মন্টিয়েল সহ অনেক ফুটবলার বের হয়েছে রিভার প্লেট ক্লাব থেকে। তো সেই ক্লাবের সামনে আমরা রিভার প্লেট ক্লাবটা মাত্র পার হলাম। এরপর আর্জেন্টিনা আমরা তো জানি যে বোকা জুনিয়র্স এর কথা সবাই জানে। সো এই যে আস্তে আস্তে করে রাস্তা, আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল মতো 10:26 সকাল আর্জেন্টাইন টাইম। আমাদের পৌঁছাতে লাগবে মোটামুটি, খুব বেশি সময় লাগবে না। তো আমরা আস্তে ধীরে যাচ্ছি, নিরাপত্তা এবং আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, এবং আমরা গিয়ে দেখতে চাই আসলে কেমন, এবং আপনাদেরকেও এক্সপেরিয়েন্স করাতে চাই। এই যে শহরটা দেখেন, মেসির দেশের রাজধানী, যদি আমি আর্জেন্টিনার রাজধানী না বলে যদি এটাও বলি যে মেসির দেশের রাজধানী, এই ব্যাপারটাও কিন্তু দারুণ। একদম সুশৃঙ্খল, এখানে রুলস ব্রেক কেউ করেই না, সবাই নিয়ম মেনে চলে। সো কারা একটু আমি একটু কমেন্ট করতে চাই, কে কোত্থেকে কমেন্ট করছেন আমি একটু পড়তে চাই। সবাই আমার দেখি আর্জেন্টিনা গেলে আমি যাব মেসির বাড়ি, আপনি নয়, শুধুমাত্র যে কেউ আসবে সবাই আসতে চাইবে, সে আর্জেন্টিনা ফ্যান না হলেও মেসির বাড়িতে আসতে চাইবে। তো শহরটা কেমন লাগছে একটু বলেন। ওই যে এই ফুটবল, এই যে রদ্রিগো দি পলের একটা ব্যানার, বিজ্ঞাপনের বিলবোর্ড গুলাতে এখানে শুধুই আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররা, শুধুমাত্র মেসি না, আলভারেজ, মেসি, এনজো, ম্যাকঅ্যালিস্টার, এদের প্রচুর আলভারেজ, মেসির পরে বোধহয় আলভারেজেরটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। এরপরে ম্যাকঅ্যালিস্টার আছেন এনজো ফার্নান্দেস, তো সব তো পড়বেই, সবাই স্টার। তো মেসি যখন থাকবেন না, মানে মেসি যখন অবসর নেবেন, যদিও আর্জেন্টিনা ফ্যানদের জন্য এবং আর্জেন্টিনা নাগরিকদের জন্য বলাটা খুব কষ্টের, তখন হয়তো বা ওদের আধিক্যটাই বেশি থাকবে, আলভারেজ বা এনজোদের। সো এখন আমরা হচ্ছে আগাচ্ছি, এবং শহরটা দেখেন, ওই যে
মার্টিনেজ একটা বার্গারের বিজ্ঞাপন করছে সম্ভবত, এই যে হ্যাঁ হ্যাঁ মার্টিনেজ, এমি মার্টিনেজের প্রচুর পাওয়া যায় বিজ্ঞাপনের বিলবোর্ড দেখা যায়। সো সেগুলো তো আমরা দেখছি। রাস্তার দেখে আপনাদের কেমন লাগছে একটু বলবেন, যে রাস্তায় যে গাড়িগুলো চলছে এবং সকালবেলা কিন্তু 10টা 10:30 বাজে, কিন্তু উপরে দেখেন যে এখন লাইট জ্বলছে। সো এই যে অন্ধকার অন্ধকার এখনো ওইভাবে সূর্য, মানে সূর্য তো ওঠেনি। কক্সবাজার থেকে বলছেন উম্মে, জামালগঞ্জ থেকে কমেন্ট করেছেন, সুনামগঞ্জ, একটু কমেন্ট পড়তে একটু সমস্যা হচ্ছে আমার, যাই হোক পড়বো। এই ব্রিজটাও কিন্তু দারুণ দারুণ ব্রিজ, সেন্ট্রাল কমার্শিয়াল সালিদা হচ্ছে এক্সিট, মানে যাওয়ার রাস্তা আর কি, বের হওয়ার রাস্তা স্প্যানিশে। এই যে মেসি, মার্টিনেজ, এখানকার ট্রাফিক রুল খুব চমৎকার। মানে রাস্তায় ওইভাবে ট্রাফিক পুলিশ চোখেই পড়ে না, কিন্তু ট্রাফিক রুল কেউ ব্রেকই করে না, এই ব্যাপারটা কিন্তু দারুণ সুশৃঙ্খল একেবারে। সো এই যে দেখেন রাস্তা, ঢালু রাস্তা দিয়ে নাম। মেসির বাড়ি দেখতে চাই অবশ্যই। মেসির বাড়ি যদি না দেখাই তাহলে মানে আমি কেন যাচ্ছি এবং আমি কেন আসলে আর্জেন্টিনায় আসলাম যদি মেসির বাড়ি না দেখি, এবং আমি যদি যাই আপনাদেরকে কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। এটা সবার অধিকার মেসির বাড়ি দেখা, তো সেই অধিকার পূরণ তো আমাকে করতেই হবে। সেই উদ্দেশ্যে সৌদি আরব থেকে সাজিদ ভাই দেখছেন, এবং ছোট দেখেন এইদিকে যাচ্ছে গাড়ি, আন্ডারপাস, এবং আমরা এই যে একটা সুন্দর রাস্তা দিয়ে ঢুকছি। খুবই পুরাতন শহর, অনেক পুরাতন, এবং এখানকার মানুষ খুব স্বাস্থ্য সচেতন, মানে ফিজিক্যাল ফিটনেস নিয়ে তারা খুব কাজ করে, দেখতেই পাচ্ছেন। এবং বিকাল বেলা হলে প্রচুর লোকজন রাস্তায় হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। আরেকটা জিনিস হচ্ছে এখানে পার্ক, প্রচুর পার্ক, একটু পর পার্ক পাওয়া যায়, মানে মোটামুটি একটু সামনে গেলে একটা পার্ক, এরপরে গেলে আরেকটা পার্ক। ওই দেখেন যে লিওনেল মেসির আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ব্যানার। সো আর্জেন্টিনাতে এগুলো প্রচুর, কোনো নায়ক, সিনেমা, নাটক বা এইগুলো নাই। আর ট্রেনটা দেখেন, এটা অনেক পুরাতন বোধ হয়, মেট্রো তো না, ট্রেন স্টেশন অনেক পুরাতন। সো আর্জেন্টিনার এই রাস্তাগুলো কত সুন্দর এবং কত মানে ময়লা নাই। এবং আমাদের দেশে যে সমস্যাটা হয়, মানুষ ইচ্ছা মতো গাড়িতে হর্ন দেয়, সেই সমস্যা নাই। রাস্তায় ধুলার যন্ত্রণায় টেকা যায় না, সেই সমস্যাটাও নাই। সো সবকিছু মিলে আসলে চমৎকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ দেখছেন 5800 জন, এবং সবার আগ্রহ তো একটাই, লিওনেল মেসি ওয়ান্স লাস্ট ডান্স টুমরো, মানে কালকে হচ্ছে ম্যাচ, বাংলাদেশ সময় সম্ভবত রাত 1টায়, আর আর্জেন্টাইন টাইমে হচ্ছে বিকাল 4টায় খেলা। তো বুঝতেই পারছেন কেমন হাই এনভায়রনমেন্ট। সকাল 10টা বাজে, অন্ধকার মানে কি আজকে সূর্য এখনো ওভাবে ওঠে নাই, আর যেহেতু ঠান্ডা যে কারণে হচ্ছে একটু মানে লাইট জ্বালানো আছে। 10টা 31 বাজে এখন সকাল আর্জেন্টিনাতে। সো আর্জেন্টিনায় অফিস শুরু হয় বেশ আর্লি, আমাদের মতো 9টা 10টা না, তারা অনেক সকাল অফিস শুরু হয়, তাদের দিন শুরু হয় সকালে, সূর্য না উঠলেও। আর বেশ সন্ধ্যার পর মোটামুটি সব ক্লোজড। সিলেট থেকে দেখছেন কে? ও চমৎকার রাস্তাগুলো, চমৎকার, মানে এত সুন্দর সুশৃঙ্খল, এবং সব গাড়ি সকাল 10:30টার সময় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। একটু রাস্তায় কুয়াশা ভাব, ভালোই লাগছে। মানে বাংলাদেশ থেকে হঠাৎ এসে শীতের যে আমেজটা, একসাথে 10টা গাড়ি যাইতে, এবং 10টা লেন গাড়ি যাওয়ার, এবং কোনো গাড়ি কোনো লেন ব্রেক করে না। দেখেন যে সব গাড়ি একদম লেন ধরে এক করে আগাচ্ছে। ওই দেখেন হচ্ছে এনজোর একটা ব্যানার ডান সাইডে, এইদিকে মেসি, এনজো, এবং হচ্ছে দিপল, রদ্রিগো দিপল। সো এইগুলো, এই যে আবার মেসি, এগুলা তো ছবির মেসি, আমরা বাস্তবের মেসিকেও দেখাবো চ্যাম্পিয়ন হলে। সো এই যে যাত্রাটা হচ্ছে, এবং সবাই যে আপনারা যারা আছেন, মানে আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। দেখেন সব গাড়ি লাইট জ্বলে, কিন্তু 10:30টার সময় সব গাড়ি হেডলাইট জ্বালিয়ে আগাচ্ছে। কিছু জায়গায় তো রাস্তায় মানে রোড লাইটও জ্বলছিল। সো এই যে ব্যানার। আর্জেন্টিনা দেশ নিয়ে আসলে কার কি জানার আছে চাইলে প্রশ্ন করতে পারেন। কে কোত্থেকে
এই যে আমরা আনহেল দি মারিয়ার একটা ব্যানার পেয়েছি। এই যে দি মারিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপে নাই, ন্যাশনাল টিম থেকে অবসর নিয়ে নিয়েছে, যে কারণে না হলে দি মারিয়ার ব্যানার প্রচুর থাকতো। মেসির পর সবচেয়ে বেশি থাকতো আনহেল দি মারিয়ার। এই যে মন্তে সো এইখানে সবচেয়ে মানে মেসির চেয়ে তো বড় সুপারস্টার আর্জেন্টিনা কেন ওয়ার্ল্ডে কোথাও নাই এই মুহূর্তে। তো সেই জায়গাতে মেসির দেশে আপনি আছেন আর মেসির ব্যানার থাকবে না, এটা তো আসলে কল্পনাই করা যায় না। তারপরে আলভারেজ, এনজিও, ম্যাকালিস্টার যাদের কথা বলছিলাম, ওরাও বিজ্ঞাপনের বাজারে আর্জেন্টিনায় ভালো জায়গা করে নিয়েছে। আসলে আর্জেন্টিনার মানুষজন ফুটবল বলতে পাগল। মানে বাংলাদেশে আপনি একদম মানে চোখ বন্ধ করে ধরে নিতে পারবেন যে এই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, সিজনাল ফ্যান। এখানে কিন্তু সিজনাল ফ্যান বলতে কিছু নাই। ছেলে মেয়ে বৃদ্ধা সবাই ক্লাব ফুটবল দেখে, সবাই বোকা জুনিয়র্স, রিভার প্লেটের সাপোর্টার বেশি, এরপরে অন্যান্য ক্লাব আছে, সবাই মেম্বারশিপ নিয়ে রাখে এবং ক্লাবের মেম্বারশিপ সবাই নিয়ে রাখে। সেটা হচ্ছে আপনার 80 বছরের বৃদ্ধাও যেমন প্যাশনেট ফুটবল ফ্যান, আবার মানে যেমন ধরেন যে 17-18 বছরের মেয়েরা যারা হচ্ছে অন্যদিকে ব্যস্ত থাকার কথা, তারাও হচ্ছে ফুটবল ফ্যান। এই যে আর্জেন্টিনার ফ্ল্যাগ উঠছিল লা ফিনাল, যে ফাইনালে উঠছে তাদের একটা তৈরি করছে, লা ফিনাল। আচ্ছা, শহর কেমন গোছানো লাগছে এটা একটু আপনারা কমেন্ট করেন, যে পরিপাটি, সুন্দর এবং সুশৃঙ্খল কেমন লাগছে, এই কমেন্টটা। ঢাকা থেকে জয়নাল আবেদিন দেখছেন। আসলে সবার নাম পড়া সম্ভব হচ্ছে না। আমি যদি সবার নাম পড়তে থাকি তাহলে এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো না, কারণ তথ্যগুলো আপনাদের জানা উচিত। এ কদিনে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে সেই জায়গা থেকে আমরা মানে আমার কাছে ব্যাপারটা কিন্তু দারুণ উপভোগের, যে আমি যত আগাচ্ছি প্রতিটা পদক্ষেপ, মানে গাড়ির চাকা যতবার ঘুরছে ততবারই মানে ততটুকু মেসির বাড়ির দিকে আগাচ্ছি। এই ফিলিংটা কিন্তু অন্যরকম। আপনি এই যে এটা ব্যানার, সো এইখানেও আমরা যাচ্ছি যাত্রাপথ। এই যে আর্জেন্টিনার একটা পতাকা দেখা যাচ্ছে, এই যে পতাকা। সো বুয়েনে রেসপেক্ট অর্থ কি ভাই? রেসপেক্টা মানে সম্মান। আচ্ছা, রেসপেক্টা। স্পেন 2-1, আর্জেন্টিনা 2। আমারও প্রেডিকশন ছিল এটাই ইংল্যান্ড ম্যাচে, এবং হোক। তো আমার মনে হয় স্পেন গোল দিতে পারবে না, টাফ হয়ে যাবে স্পেনের গোল দেওয়া। টেকনাফ কক্সবাজার থেকে দেখছেন। আর কতক্ষণ লাগবে ভাই? টাইম একটু লাগবে। আমরা আছি রাজধানীতে, আর মেসির হচ্ছে আর একটা সিটিতে, সো টাইম তো একটু লাগবেই। তো তথ্যগুলো জানেন, আস্তে আস্তে বলি। এই যে দেখেন যে সকাল 10:36-এর সময় রাস্তায় রোড লাইট জ্বলছে, এটাও তো একটা দেখার মতো ব্যাপার। সব গাড়ি যে হেডলাইট জ্বালিয়ে চলছে, এটাও তো মানে নিউ এক্সপেরিয়েন্স আপনার আমার জন্য, যে সকাল 10টা-11টার সময় কেন গাড়িতে হেডলাইট জ্বালিয়ে তারপর চলতে হবে। সো ঠান্ডা বেশ, খুব ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যেও দেখেন যে গাড়িতে আর্জেন্টিনার পতাকা করা, বাস তো না, লরি টাইপের। এই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা। সো আর্জেন্টিনায় আমি একটা তথ্য বলি, আর্জেন্টিনা এবং উরুগুয়েতে দেখবেন যে একই রকম দুইটা সূর্য আছে পতাকার পেছনে। এই সূর্যের পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন, যখন স্পেনের অধীনে ছিল, তো এই যে আর্জেন্টিনা, উরুগুয়ে, তো যখন তারা আসলে স্বাধীন হয় স্পেন থেকে, স্বাধীনতার সূর্য বা নতুন সূর্য, সেই সূর্যকে সম্মান দিয়েই হচ্ছে এই পতাকার মাঝে উরুগুয়ে এবং আর্জেন্টিনা তারা এই সূর্য রাখে, মানে হাস্যোজ্জ্বল ছবি সূর্যের, নতুন সূর্যোদয়। সো গাড়ির নাম্বার প্লেট গুলো AF070W, সো একটু নাম্বার প্লেট গুলো আলাদা। সো বাইকটা দেখেন কি একদম এক টানে আড়াআড়ি ভাবে ঢুকে গেল, খুবই স্পিডে। এবং আর্জেন্টিনায় মানে ইংলিশ বলা লোক আছে তা না, কেউ কম পারে, কেউ মোটামুটি পারে, কেউ একদমই না পারার সংখ্যাটা বেশি। যেমন এমি মার্টিনেজ, মানে আর আমার মনে হয় আর্জেন্টাইনদের মধ্যে সবচেয়ে ভালো ইংলিশ পারে এমি মার্টিনেজ। 10 বছর আর বেশি ইংল্যান্ডে খেলছে,
ইংল্যান্ডের লোনেই ছিল 10 বছর ইয়া থেকে, আর্সেনাল থেকে। তো তার ছোটবেলা থেকে ইংল্যান্ডে, যে কারণে এমি মার্টিনেজ ইংলিশ খুব চমৎকার পারে। এই যে YFP আর্জেন্টিনার প্র্যাকটিস কিচে দেখতে পাবেন এই লোগোটা। ও লা ফিনালে ভোলা থেকে দেখছেন আপনার। সো খেলাযোগের সঙ্গে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য, এবং এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যা আসলে অন্য কোথাও পাবেন না। তো এই বিশ্বকাপে আর যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়, খেলাযোগ যা দেখাবে আপনারা আর কোথাও পাবেন না বাংলাদেশের কোনো গণমাধ্যমে। তো সেজন্য একটা প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আমরা একটু গ্লাসটা খুলি দেখি, অনেক সময় একটু গ্লাসের বাইরে থেকে দেখাই। বাবা বাতাস, ও সরি, অনেক বাতাস, যে কারণে ঠান্ডা লাগছে, যে কারণে গ্লাসটা বন্ধ করে দিতে হলো। ঢাকা থেকে রশিদ ভাই লিখছেন সাদউদ্দিন মারুফ হাসান আমাদের যে ক্যাম্পেইন ওয়ান কিক গেট বাইক, সেটার হ্যাশট্যাগ দিয়েছেন, এবং এটা হোন্ডার সৌজন্যে আপনি জিতে নিতে পারেন NX200 যে বাইক। আপনাকে খেলাযোগের যে কোনো পোস্ট সর্বোচ্চবার শেয়ার করতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে ওয়ান কিক গেট বাইক। সো সেটাও ভুলবেন না। সো বিশ্বকাপ ফাইনালের সাথে আপনিও যে কোনো একজন ভাগ্যবান জিতে নেবেন হোন্ডার NX200। তো যে পাবেন সে নিশ্চয়ই ভাগ্যবান। তো আমি যখন এপিসোডগুলো করেছিলাম দেখা হয়েছে অনেকের সঙ্গে, এবং অনেকেই প্রশ্ন করা হয়েছিল যে বাইক জিতলে কি বলবেন, কি করবেন। আসলে আমার একটা ছেলের কথা মনে আছে, সে হচ্ছে তার বাবাকে বাইকটা দিবে। দেখা যাক আসলে বাইকটা কে জিতে। ওয়ান কিক গেট বাইক, এই যে স্লোগানটা, একদিকেই বাইক। যাই হোক, আমরা একটু আর্জেন্টিনায় ফিরি আবার। আমরা বিশ্বকাপের মধ্যেই ছিলাম, ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন। সো রোসারিও সান্তা ফের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। টাঙ্গাইল থেকে দেখছেন মিলন ভাই, সম্ভবত জুয়েল মিয়া দেখছেন। আর্জেন্টিনা কি দেখতে সুন্দর, চমৎকার সুন্দর রহিম ভাই। কাউসার দেখছেন নাটোর থেকে। রেজা ভাই, আমাকে কেউ মেসির বাড়ি যেতে ভাই একটু টাইম লাগবে, নিশ্চয়ই দেখাবো তো বটেই। আমরা তো দেখানোর জন্যই লাইভ চালু করেছি, আপনাদেরকে জানাচ্ছি। আগ্রহ নিয়ে বসে থাকেন। আপনি আর্জেন্টিনা থাকেন নাকি? না ভাই, আমি আর্জেন্টিনা থাকি না, আমি খেলাযোগ থেকে। আমরা বিশ্বকাপের জন্য আমি এসেছি আর্জেন্টিনা, এবং আমার সহকর্মী হাসান সজীব সে গেছে ব্রাজিল। তো ব্রাজিলেরও বিভিন্ন জিনিস আপনারা তথ্য পাবেন। হাসান সজীব তিনি রিও ডি জেনেইরোতে গেছেন। রিও সেই বিখ্যাত শহর, মারাকানা স্টেডিয়াম। যে মারাকানা স্টেডিয়ামে মনে আছে আপনাদের 2014 সালে জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল, এবং ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার, একদম মানে ট্যালেন্ট ওয়েস্ট মিডফিল্ডার ব্রাজিলের। তো সেই রিওর মারাকানা থেকে সজীব যুক্ত হবেন আজকে। আর আমি আপাতত যাচ্ছি মেসির বাড়ির দিকে, এবং কালকে আবারও কিন্তু চলে আসবো পালের মতো, যেখানে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি দর্শক একত্রিত হয়ে খেলা দেখে। তো এই এক্সপেরিয়েন্স তো নিশ্চয়ই দরকার। এবং ফাইনাল ম্যাচ, আপনি মানে ইউ নেভার নো যে কি হতে পারে আর্জেন্টিনাতে। আমরা দেখিয়েছিলাম যে পালেরমো থেকে যখন সবাই একসঙ্গে সমবেত হয়ে অভিলেস্কো, যে জায়গাটা আপনার একটা টাওয়ারের মতো দেখা যায়, লম্বা মিনারের মতো, বা যদি বলি পিলারের মতো লম্বা, সেইটার আশপাশে প্রচুর আর্জেন্টাইন জড়ো হয়, সবাই চলে আসে, মানে বাবা মা ভাই বোন সবাই একত্রিত হয়ে সেলিব্রেট করে। তো সেই জায়গা থেকে আমরা দেখাবো। তবে সবকিছুর আগে দরকার চ্যাম্পিয়ন হওয়া। তো সেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলে আর্জেন্টিনা টিম প্রস্তুত আছে। আর্জেন্টিনা যারা সাপোর্টার আছেন আপনাদেরও প্রস্তুত থাকতে হবে। লিওনেল মেসির প্রতি ভরসা রাখতে হবে। আর তার আগে আমাদের লাইভের মাধ্যমে লিওনেল মেসির বাড়িটাও, শৈশবের স্থানটাও আপনাদের দেখা হয়ে যাবে। তো আমরা আগাচ্ছি রোসারিওর দিকে। রোসারিও হচ্ছে আলাদা শহর, আর রোসারিওর যে এলাকায় মেসি বড় হয়েছে সেটা হচ্ছে সান্তা ফে। তো আমরা নিশ্চয়ই অনেক কিছুই আসলে দেখতে পাবো।
তো আপাতত লাইভে যুক্ত আমরা কি পরে আরো একটা লাইভে যুক্ত হব। আপাতত একটু আমি বিদায় নিচ্ছি। সবাই থাকবেন, ওয়েট করবেন, আমি যে কোনো মুহূর্তে লাইভে চলে আসবো আপনাদের সারপ্রাইজ দিতে, এবং দেখবেন যে আমি মেসির বাড়ির সামনে চলে এসেছি। দাঁড়িয়ে আছে লিওনেল মেসির বাড়ির সামনে, যেখানে মেসির জন্ম হয়েছে, যেখানে মেসি বার্সেলোনা যাওয়ার আগে বেড়ে উঠেছেন। আপাতত বিদায় নিচ্ছি। তার আগে আমি একটু আরেকটু কথা বলতে চাই। নিশ্চয়ই আমরা দেখাবো লিওনেল মেসির বাড়ি দেখাবো, এবং এই যে আমার কাছে যেটা যে মাফলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2022 বিশ্বকাপের। তখন আর্জেন্টিনার সাপোর্টাররা তখনও বিশ্বাস করতো, সাপোর্ট করতো, এবং জানতো যে কোনো একদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। তখন এই যে 2 স্টার, এখন আমি রেখে দিয়েছি, এটা 2 স্টার। তো আপনারাও এবার 3 স্টার জার্সিটা রেখে দিবেন, নিশ্চয়ই 4 স্টার হয়ে যাবে। দেখা যাক। আসলে আপাতত আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কিছু কাজ বাকি আছে। হয়তো পৌঁছে সাথে সাথে আমি আবার লাইভে চলে আসবো, বা পৌঁছানোর কিছুক্ষণ আগেও লাইভে চলে আসবো। তো রোসারিও সাইনবোর্ডটা কই চলে এসেছে। আমরা কি রোসারিওতে ঢুকছি? রোসারিওর রাস্তায় কিন্তু আমরা ঢুকে গেছি। এখন রোসারিও থেকে সান্তা ফেতে যাব। তো রোসারিওর রাস্তায় ঢুকে গেছি, অর্থাৎ মেসির প্রভিন্স তো এটা না, মানে রাজ্য আর কি। আমাদের দেশে তো রাজ্য না, আমাদের দেশে বিভাগ। এখানে যে রাজ্য, মানে মেসি যে রাজ্যের, সেই রাজ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। সো এখন হচ্ছে সান্তা ফেতে যেতে হবে আস্তে আস্তে করে। তো যাই, ওয়েট করি, এবং আমি যুক্ত হব। টেনশন নেওয়ার কিচ্ছু নাই, শুধু শুধু লাইভ বড় না করি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে লিওনেল মেসির বাড়ির সামনে থেকে।